আজ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম চা খেতে যাওয়ার জন্য। তো দেখো এসে পড়েছি কুন্ডুতে, আর কুন্ডুর দাদা এখানে হাতেই বাজি ফাটাচ্ছিল। বাড়ি আসার সময় দেখছিলাম এখানে প্রতিমা নিয়ে যাচ্ছে। আর এই দেখো আজকে কিন্তু রোদে আকাশ ঝলমল করছে, রাত্রেবেলা কিন্তু লাইটে চারিদিকে ঝলমল করছিল। সবার প্রথমে এই থানাকুলিন ঠাকুরটি দেখে নিই, তারপর সামনের দিকে এগিয়ে যেতে থাকি। চারিদিকে শব্দবাজি ফাটার কারণে কিন্তু রাস্তায় দেখতে পেলাম এই পাখিটিকে মরে থাকতে। এরপর চলে আসি টার্মিনাসে এসে দেখি এখানকার পুজো মণ্ডপ ঠাকুর কিছুই রেডি হয়নি। আর আজকে রাস্তাঘাট পুজো হিসেবে কিন্তু একদমই ফাঁকা ছিল। এরপর চলে আসি আমি কেক ভিলাতে। এখানে ঢুকে কিন্তু আমি এখান থেকে আমার জন্য কিছু প্যাটিস নিয়ে নেই এবং প্যাটিস নিয়ে চলে আসি আমি বাইরে। আর এই হলো সিদ্ধেশ্বরী মন্দির। সন্ধ্যাবেলায় মোটামুটি ভিড় ছিল এখানে। আর এই হলো চৌরঙ্গি মোড়ে যে কালী পুজোটি হয় সেটি। রাস্তায় দেখো এখানে কিন্তু ঠাকুরের দোকান থেকে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল। আর এখানে দেখো চলে আসি কিন্তু আমি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। এখানে এসে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়, তারপরে সেই মিষ্টি নিয়ে আমি বেরিয়ে পড়ি। এই হলো আমবাগানের যে একুশাত কালী পুজো সেখানে। তারপর চলে যাই দ্বীপের বাড়ি এই পটাকাগুলো ফাটাতে। তারপরে কিন্তু আবার চলে আসি রাজের বাড়ি। এখানে রাজের বাড়ি আজ পুজো হয়েছিল, সেখানে ইনভাইট ছিল। এসেই আগে আমরা বোম ফাটাচ্ছিলাম, আর দ্বীপ এখানে প্রদীপ নিয়ে ছবি তুলছিল। তারপরে ওর দিদি আমাদের জন্য খাবার নিয়ে চলে আসলো। সেখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে দেখছি বোম ফাটছে বাইরে। তারপরে চলে আসি সিদ্ধেশ্বরী মন্দিরে। আজ কিন্তু ছিল মন্দিরে বেশ ভিড়, কিন্তু রাস্তা ফাঁকাই ছিল। চলে এসেছিলাম লেকটাউনের লাইটিং দেখতে। আর এই হলো বাজারে পুরো আলোয় রাস্তা চকচক করছিল। তো সকলকে জানাই হ্যাপি দিওয়ালি।